ফুটবল উন্মাদনায় ভাসছে উত্তর দিনাজপুর জেলাবাসী। এবারে জেলায় ফুটবল খেলাধুলার মানোন্নয়নে এবং জেলার ক্রীড়াক্ষেত্রে মহিলা ফুটবলারদের সামনের সারিতে তুলে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন। শুক্রবার থেকে সূচনা হলো জেলাভিত্তিক ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে সূচনা হয় শুক্রবার। রায়গঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ফুটবল দল এদিনের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। জানা গিয়েছে শুক্র, শনি এবং রবিবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে রায়গঞ্জ এবং ইসলামপুরে এই খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে 31শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। এদিনের এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি অজয় কুমার রায় সহ সংগঠনের অন্যান্যরা। জেলার ক্রীড়াক্ষেত্রে মহিলাদের সামনের সারিতে তুলে আনতে আরো একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে সংগঠনের তরফে। আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদিকা রেখা সরকারের ভাবধারায় আমাদের উত্তর দিনাজপুর উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন এগিয়ে চলছে। জেলায় মেয়েদের ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য আমাদের চেষ্টা সবসময়ের জন্য থাকে। গত বছর থেকে আমরা মহিলাদের ফুটবল প্রতিযোগিতা শুরু করেছি, এটা দ্বিতীয় বর্ষ। ইতিমধ্যেই ইসলামপুর সাব ডিভিশন পর্যায়ের খেলা শুরু হয়ে গেছে। আজকে আমাদের রায়গঞ্জ সাব ডিভিশনের খেলা শুরু হলো। আজ এবং আগামীকাল সাব ডিভিশন পর্যায়ের খেলার পরে আগামী 31 তারিখ চূড়ান্ত পর্যায়ে এবং সেটা জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। কতগুলো দল আজকে অংশ নিয়েছে? আজকের খেলায় 3টে, সাব ডিভিশন পর্যায়ে এই রায়গঞ্জ সাব ডিভিশনের 6টা দল আর ইসলামপুর সাব ডিভিশনের 7টি দল অংশগ্রহণ করছে।